নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত সংবাদে। সখীচরণ বিদ্যানিকেতন গেটের সামনে গাড়ি রাখায় ক্ষুব্ধ হয়ে পড়েছে পড়ুয়ারা এবং তার জেরেই রাস্তা অবরোধ করেছে তারা। আগরতলা সখীচরণ বিদ্যানিকেতন গেটের সামনে ব্লক করে রেখে দেয় তাদের গেট বিভিন্ন ধরনের গাড়ি। তার প্রতিবাদ জানিয়ে ছাত্রছাত্রীদের রাস্তা অবরোধ। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত গেটের সামনে থেকে গাড়ি সরানো না হবে ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ চলবে। স্কুলের সম্মুখে গাড়ি রাখা নিয়ে দীর্ঘদিন ধরে পুলিশকে জানিয়েছিল স্কুল কর্তৃপক্ষ, কিন্তু পুলিশের ভূমিকা এক দুদিন দেখা গেলেও তারপর আর কোনো ভূমিকা কিন্তু দেখা যায়নি। সেই বিষয়কে নিয়েই ক্ষুব্ধ হয়ে পড়েছে স্কুলের কর্তৃপক্ষ এবং স্কুলের কচি কাচারাই এবারে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। স্কুলের সামনে গেটকে অবরুদ্ধ করে সেখানে গাড়ি রাখা হয় এবং এই বিষয়টাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশ আধিকারিকদের, কিন্তু তারপরেও এক দুদিন সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হলেও তারপরেই কিন্তু আর দেখা যায় না সেই ব্যবস্থা, এবং যার ফলে বিভিন্ন রকমের গাড়ি কিন্তু স্কুলের গেটের সামনেই রেখে দেওয়া হয়। যে বিষয়টাকে কেন্দ্র করে এবার ক্ষুব্ধ হয়ে পড়েছে স্কুলের কচি কাচারা, রাস্তা অবরোধ করে বসে তারা। সখীচরণ বিদ্যানিকেতন স্কুলের গেটের সামনে ব্লক করে রাখা হয় বিভিন্ন ধরনের গাড়ি। তার জন্যই প্রতিবাদ জানিয়ে স্কুলের খুদেরা এবার রাস্তা অবরোধে সামিল হয়েছে এবং তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত এই স্কুলের সামনে থেকে গাড়ি সরানো না হবে ততক্ষণ পর্যন্ত চলবে তাদের অবরোধ। গোটা ঘটনাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা, শুনবো। অ্যাকচুয়ালি আমার বাচ্চা প্রত্যেকদিন স্কুলে ঢুকতে পারতেছে না, প্রত্যেকদিন এখানে সুরকিগুলি রাখা হয়েছে বেআইনি ভাবে। আর আমার এখানে একটা ট্রাক গাড়ি রেখে দেয় প্রত্যেকটা দিন। বাচ্চা আমরা ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আইতে লাগে, হ্যাঁ। আর ওই দেখ সিমেন্ট এনে ফেলা রেখে বাচ্চা নাম চলে স্লিপ কেটে হয়ে যায়। কতদিন ধরে হইতে সমস্যাটা চলছে, বহুদিন যাবো চলছে। হ্যাঁ, এটা তো 1 মাস যাবো চলছে। ট্রাফিক এর আগে ট্রাফিকের এর আগে কি আপনারা কোন ধরনের কমপ্লেন? একদম, হ্যাঁ, এর আগে কমপ্লেন করা হয়েছে। কোনো কিছু এটার কোনো মানে গাড়ি দিয়ে কি সামনের গেটটা আপনাদের বন্ধ করে? হ্যাঁ হ্যাঁ, বন্ধ থাকে, একদম পুরো বন্ধ থাকে। অবস্থা মানে থানাতে কমপ্লেন করছেন গাড়িগুলো? হ্যাঁ, এর আগে আমাদের দুপুরের বাচ্চারা ওই রকম করছিল। 1-2 দিন ভালো আসলো, ট্রাফিক 1-2 দিন আসলো, 2 দিন পর থেকে আবার সেম। আমরা আমার গার্জিয়ানরা প্রত্যেকদিন মানে আয়া কইতেছে কোনো কিছু, আমার গার্জিয়ানরা কইতেছে, আমরা কইতেছি, তারপর আমরা কেউ পাত্তা লাগে না। আমরা কোনো তার কাছে কোনো পাত্তাই লাগে না। বাস স্কুলের কর্তৃপক্ষ কিছু করে না। হ্যাঁ, স্কুলের কর্তৃপক্ষ আমরা সবাই মিলে কিছু করতে পারি না। এখানে সব ব্যবসায়ীরা গাড়ি মানে মূল সমস্যা হচ্ছে গাড়ি দীর্ঘদিন ধরে এই জায়গাতে ঢুকতে পারে না। আর ঢুকতে পারতেন, একটু করে দাঁড়ায় থাকেন, দেখেন যে আপনারা ঢুকতে পারবেন না। আমার স্টুডেন্টই সাইকেল নিয়ে যাচ্ছে, দিদিমণি টিচাররা স্কুটি নিয়ে বাইক নিয়ে ঢুকতেছে, ঢুকার কোনো রাস্তাই নেই। আজকে তো পুরো ঢুকতে পারতেছি না। আজকে সুরকির উপর দিয়ে গেলাম আমি আমার সব কলিগ। এটা হলো মূল সমস্যা। এখন কি চান আপনারা? এটা যাতে না করা হয়, তাতে আমার বাচ্চা সুস্থ করে আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং খুদে খাদ যারা রয়েছে স্কুলের খুদেরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাস্তা অবরোধ করে বসেছে এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরাও কিন্তু এসে পড়েছেন এবং সেখানে কথা বলেছেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।